একবার হাত দিয়ে সেভাবে লাগিয়ে নেই, না একটু লাগিয়ে নিই, তারপর লাগাইনি। তো হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর বিকালবেলা দেখলেই তো আগের দিন পর্দাগুলো সব ধুয়ে মেলে দিয়েছিলাম, আর সেগুলো এখন লাগাতে চলে এসেছি। এখন হচ্ছে বিকালবেলা বাবাই ঘুম থেকে উঠে গেছে। বাবাইটা ওর ঠাম্মির সাথে খেলছে, আর ওদিকে ওর ঠাম্মি ওকে কমলা লেবু খাওয়াচ্ছে, আর আমি সেই ফাঁকে আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই পর্দাগুলো লাগানো হয়ে গেলে আমার কিন্তু অনেকটা কাজ, মানে বাড়িতে এসে মানে সব কিছু সাফ সাফাই করা প্রায় কমপ্লিটের দিকে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি কী বলো তো, আমাদের মেয়েদের কিন্তু কখনো ঘর গোছানো শেষ হয় না। একটা করবো তো আর একটা হয়ে যায়। দেখো ডেলি এই যে খাট বলো, আলমারি বলো, ডেলি কিন্তু আমাদের জিনিসগুলো সবসময় রোজ মুছতে হয়। এই জন্য কাজের কিন্তু শেষ নেই। কিন্তু হ্যাঁ, পর্দাগুলো ধুয়ে দিয়েছি, সব একবার করে সাফ সাফাই হয়ে গেছে, যে মনটাও একটু ভালো লাগছে না আজকে এগুলো করতে পারলে কমপ্লিট হয়ে যাবে। আর এই ফুলদানিগুলোও কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম, ওগুলো ধুয়ে দিয়েছি। আর ধুয়ে দিয়ে একেবারে সব একসাথে গুছিয়ে নিচ্ছি। কি বলো তো, এতদিন বাড়িতে ছিলাম না, সব ধুলো জমে গেছে, মানে এত পরিমাণে ধুলো জমেছে, ঘরে ঢুকলের জন্য কেমন একটা গন্ধ বেরোচ্ছে। এই জন্য তাড়াতাড়ি করে আগে এগুলো ধুয়ে দিয়ে একটু কমপ্লিট করে নিলাম, তাহলে মন থেকেও একটু রিল্যাক্স থাকা যায়। আর তোমরা কিন্তু জানো বাড়িতে সেভাবে আমি থাকি না, থাকা হয় না, বিয়ের পরের থেকে সেভাবে এখনও থাকেইনি বাড়িতে। কিন্তু না, আমার গুছিয়ে রাখতে খুব ভালো লাগে। আর ওই যে ফুলদানিটা যেটা রেখেছি না ওয়ালে, ওটা কিন্তু আমি বিয়ের আমার 1 বছর পর আমি ওটা কিনেছিলাম। আর আমি বাড়ি না থাকলেও কি, আমার না এইভাবে সাজিয়ে রাখতে ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি মেয়েদের কিন্তু ভালো লাগে না এমন কেউই নেই, তার কারণ ঘর সাজিয়ে রাখতে কিন্তু সব মেয়েরাই পছন্দ করে, আর আমিও ভীষণভাবে পছন্দ করি। মানে যদি কেউ বলে আমাকে সারা দিন ধরে যদি ঘর গোছাতে হয়, কেউ গোছাতে দেয়, আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আর মনটা যেন খুশি হয়ে যায়। আর ফুল জিনিস তো আমি কি বলবো, আমার কিন্তু ভীষণ পছন্দ। আমি মেলায় যাই ইয়া বাজারে যাই, যেখানে যাই না কেন, আমার এক হচ্ছে কাপের শখ, কাপ দেখলেই আমি কাপ নিই, আর হচ্ছে এক আমার ফুলের শখ। এই দুটো হলে তো আমার আর কিছু লাগেই না। মানে মেলায় গিয়ে কেউ আমাকে কিছু খেতে দাও না দাও, যদি বলো যে না খেতে দেবো না, এই ফুলদানিটা কিনে দেবে, তাহলে তাতেই আমি খুশি হয়ে যাই। মানে এত ফেভারিট বলতে পারো আমার। আর এইদিকে দেখো, এই সাইডে আমি এটা লাগিয়ে নিয়েছি, কিন্তু না এই হলুদ ফুলের ওই নিচের একটা আমি পাচ্ছিলাম না, মানে ওই ফুলের ডান্ডাটা এইভাবে গুজে দেবো সেটাই পাচ্ছিলাম না। দেখি এই সাদাটার ভিতরে লেগে আছে, মানে ওটা ওখান থেকে উঠে গেছে, আমি খেয়ালই করিনি। আর ওই যে দেখতে পাচ্ছ যে পিকচারটা, আমার আর রাজেশের, আমার ব্ল্যাক কালারের শাড়ি আর রাজেশের হোয়াইট কালারের শার্ট পরা আছে। এই ফটোটা কিন্তু আমরা উদয়পুর গেছিলাম, উদয়পুর লেকে আমরা এই ফটোটা তুলেছিলাম, 2021-এ গেছিলাম। আর এখান থেকে ঘুরে আসার 1 মাস পরেই আমরা জানতে পেরেছিলাম যে বাবাই আমাদের ভিতরে আসতে চলেছে। তো এই ফটোটা আমার ভীষণ একটা মানে পছন্দের ফটো বলতে পারো। আর দেখো এই ফুলটাও কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, এই রেড কালারের ফুলটা আমার খুব সুন্দর লেগেছে। যে এইটা আর মা কালীও রয়েছে, মায়ের ছবি এখানে, যে মায়ের ছবির পাশে লাল কালারের এই ফুলদানিটা লাগলে কিন্তু বেশ ভালো লাগবে, তার কারণ মায়েরই তো পছন্দ লাল কালারের এই ফুলগুলো, এই জন্য এটা এখানেই রেখে দিলাম। আর ওখানে আর একটা ফুলদানি ছিল, মানে এরকম একটা ডিজাইন করা বোতলের ভিতরে ফুল ছিল। আর ওটা আমি কি করেছি, এই দেখো, এটা কিন্তু ওখানে ছিল আগে, কিন্তু ওইটা এখন এনে আমি ফ্রিজের ওপরে রেখে দিয়েছি, কারণ ওই ফুলটা আমার বেশি ভালো লেগেছে, যে ওটা মায়ের ওখানে দিলে বেশি ভালো লাগবে, এই জন্য ওটা আর আমি এখানে দিইনি, ওইখানে দিয়ে রেখেছি। আর তারপরে দেখো আমি সব পর্দাগুলো সব লাগিয়ে নেব, ঘরের পর্দাগুলো। আর তোমাদেরকে বলবো, যারা আমার নতুন বন্ধুরা আছো, আমার ভিডিও দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার করে দিও, কারণ আমার নতুন চ্যানেল, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আর এদিকে কিন্তু আমি বলতে পারো নতুন বছর আসার আগেই কিন্তু ঘরটাকে সাজিয়ে তুললাম। মানে হ্যাঁ, যে নতুন কোনো জিনিস কিনেছি সেরকম কিন্তু কিছু না, কিন্তু বাড়িতে যা ছিল আর টুকটাক নিয়ে আমি কিন্তু আমার ঘরটাকে পুরো সাজিয়ে তুলেছি, মানে নতুন করে তুলেছি।
আর এদিকে দেখো আমার এই টেবিলের কভারটা আমি আগের বার লাগিয়ে রেখে গেছিলাম রাজস্থানে যাওয়ার আগে, কিন্তু বাড়িতে এসে থেকে একদমই খারাপ হয়ে গেছে, তাই ভাবলাম ওটাও একটু চেঞ্জ করে নেবো। আর এখানে না পর্দা ছিল না, মানে যখন আমরা পুরো ঘরের পর্দাগুলো বানিয়েছিলাম এই জানলাটার কথা একটু মনেও ছিল না, কারণ এটা ভিতর দিক দিয়ে লাগিয়ে দিয়েছি, কিন্তু বাইরের দিক থেকে একটু মনেই ছিল না, যে ওই জন্য ওই কালারের সেম কালারের পর্দা ছিল না। কিন্তু আমার বাড়িতে এই কালারের পর্দা ছিল বলে এখানে আমি একটা পর্দা লাগিয়ে দিলাম। পর্দা না লাগলে না কেমন যেন একটা লাগছিল, এর জন্য পর্দাটা লাগিয়ে দিয়েছি। আর এই টেবিলের কভারটাও একটু চেঞ্জ করে নেব, রাজেশকে নিয়ে আসতে বলেছিলাম, বাট কালারটা না আমার অত ভালো পছন্দ হয়নি। মানে যেগুলো ফ্রুটসের মধ্যে থাকে না, হোয়াইট কালার রেড কালারের ফ্রুটস থাকে, ওগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে, কিন্তু ও এই কালারই নিয়ে এসছে, তো ভাবলাম তাহলে লাগিয়ে দিই, আবার অন্য সময় চেঞ্জ করে দেব। আর এখানে দেখো এই পর্দাটা লাগিয়ে কিন্তু জায়গাটা মানে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, শোটাই চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর লাগছে বলো। আর এইভাবে সাজিয়ে রাখলেও কার না ভালো লাগে বলো, মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে যায়। আর সব সময় যে কিছু না থাকলেই দোকান থেকে কিনে আনতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার না, বাড়িতেই টুকিটাকি যেসব জিনিস কিন্তু আমাদের ঘরোয়া থাকেই সেই সব দিয়েই যদি একটু হালকা পাতলা করে সাজিয়ে রাখা যায় তাহলে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে। তাহলে চলো বন্ধুরা, আমি এই কাজগুলো করে নিয়ে গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার, এগুলো গুছিয়ে নিয়েই বানাতে চলে যাব চা। আর ভিডিওটা তাহলে আর বেশি বড় করব না, ছেড়ে যাওয়ার আগে সবাই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো।